মাজার শরীফে গিয়ে কদম বসি পেশ করি, বলে শিরক। ওই সেই সেরেক আর পেরেক ওই যে শিরক। আল্লাহ বলছেন ঠিক আছে আমিও তোমার ব্যবস্থা করছি। যে কথা আফতাব মিয়া বললেন, তাওয়াফ করার পর 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নামাজটা কোথায় পড়তে হবে? মাকাম ইব্রাহিমের পিছে। মাকাম ইব্রাহিমটা কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছবি। বলা হচ্ছে আগে আগে ডাইরেক্ট সাজদা কদম মুবারকই হতো। যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উমরা বা হজে যাওয়া শুরু করলো, তখন আর রাশ কন্ট্রোল করতে পারছে না ওখানকার সরকার, ওই জায়গাটাকে ঘিরে দিয়েছে। ঘিরে দিয়ে ওর পিছনে সাজদাটা হয়। তো কাবা তো সামনে, মাকাম ইব্রাহিম তো হযরত ইব্রাহিমের কদম মুবারক, উনি তো খোদা নন। তো খোদা সাজদা তো আল্লাহর হবে, তো মাকাম ইব্রাহিমের পিছনে কেন? আল্লাহ বলে দিলেন তুমি দুনিয়াতে যতই তুমি ডাইরেক্ট হও না কেন, আমার ঘরে আমি আমার ওলির কদম ছাড়া তোমার সাজদা কবুল করব না।